আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আটা ময়দা দিয়ে বিকালে অনেক নাস্তায় তৈরি করে খাওয়া যায়, খেতে কিন্তু ভালোই লাগে। অল্প সময়ের মধ্যে চটপট হাতের কাছে কিছু রেসিপি দিয়ে বানিয়ে নেওয়া যায়। আজকে যে আমি বানিয়েছি এই রেসিপিটার জন্য আমার যা যা উপকরণ লেগেছে সবগুলো কিন্তু আমার বাসায় ছিল। এই জন্য আমি অনায়াসে বানিয়ে নিতে পেরেছি এবং বিকালে নাস্তাটা কমপ্লিট করতে পেরেছি। তো আমি এখানে এই যে এটাকে ভাজছি, এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, নারকেল কোড়ানো নিয়েছি 1 মুঠ, তালের রস নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর চিনিটা আমার স্বাদ অনুযায়ী। হালকা কুসুম গরম পানি নিয়ে সবগুলো একসাথে, কোনো আলাদা আলাদা করে না বা একটা একটা করে দিয়ে না, আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে আস্তে আস্তে করে পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে একদম মাখিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখুন কীরকম হবে, এই পরিমাণে ঘনত্ব হবে। আপনারা আপনাদের ঘনত্বের পরিমাণটা বুঝে নেবেন কতটা ঘন ঘন হবে। বিকালের নাস্তায় আটা দিয়ে বা ময়দা দিয়ে পিঠাটা বানালে কিন্তু অসাধারণ লাগবে, আর নারকেল আর তালের রসের কারণে পিঠাটা অসাধারণ লাগবে। তো এটা চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে, আমি তো ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। আটা দিয়েও একই রকম হবে। আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি, ফোলার জন্য স্বাভাবিকভাবেই ফুলে আসছে। পিঠাটা ভেজে নিব, সাথে একটু কথা বলবো। ভিডিওগুলো তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। লাইক দিলে আসলে ভালোই লাগে। তাই তো পিঠাটা এখন ভেজে নিয়েছি, উঠিয়ে ফেলবো। আর লাল করবো না। কে কতটুকু পিঠাটার কালার করবেন সেভাবে রাখবেন। আমি আর একটু বেশি কালার করবো না, এখন উঠিয়ে ফেলবো। আর এই যে এভাবে ঝরিয়ে নিব তেলটা, একটা ঝাঁঝের চামিচ দিয়ে ঝরিয়ে নিব, এভাবে করে ঝরিয়ে নিব। এই তো আমি একটা পিঠা দিয়ে আপনাদের দেখিয়ে দিব। আর পিঠাটার সাইজ যে যেমন খাবেন সেরকমই চামিচ নেবেন। আমি এই সাইজের পিঠা বানাবো তাই এই চামিচটা ব্যবহার করেছি। আপনারা যেই সাইজের খাবেন সেই সাইজের চামিচটা ব্যবহার করে নেবেন, ঠিক আছে? তাহলে সাইজটা বোঝা গেল। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি, তার আমার চামিচের সাইজ অনুযায়ী পিঠাটার সাইজ হয়েছে। এইটা আর এইভাবে করে উপর থেকে তেলগুলো দিতে থাকলে কি হয়, ফুলে যাবে অনায়াসে। আর কিছু করা লাগবে না, এভাবে করে তেলটা দিতে থাকবেন। আর এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টে দিব, ঠিক আছে? এই তো একটা পিঠা আপনাদের সামনে দিয়ে দিলাম, কিভাবে দিলাম সেটা বলে দিলাম। আর এখানে আমি অলরেডি কিছু পিঠা ভেজে নিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়ে গেছে। তালের রস দিয়ে পিঠা বানালে আমার বাসার বাচ্চারা খুব পছন্দ করে পিঠাটা, আমি তো খুবই করি, তারাও করে। তো খাওয়া হয়ে গেছে, আর কিছু ভেজে নিয়েছি, বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। আর কিভাবে কি করলাম সেই রেসিপিটা আরেকবার শেয়ার করব আপনাদের বোঝার সুবিধার্থে। আরেকটা বলবো, ভিডিও মাঝখান থেকে মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। মাঝখান থেকে ভিডিওটাকে দেখে কেউ চলে যাবে না, তাহলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন না, অতথাই আপনার সময় নষ্ট হবে। রেসিপি কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আমি ময়দা নিয়েছি, নারকেল কোড়ানো নিয়েছি, চিনিটা আমার পরিমাণ মতো নিয়েছি, তালের রস, হালকা কুসুম গরম পানি দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে, এটা কিন্তু বলিনি মাখানোর পরে আমি কি করেছিলাম, তাই না? মাখানোর পরে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর এই যে ভেজে নিচ্ছি। আর কীভাবে ভাজছি দেখাচ্ছি, একদম তেলের পিঠা যেভাবে আমরা বানাই সেভাবেই। সাইজটা কীভাবে দিবেন সেটাও বলে দিলাম, যে চামিচটা যে যেমন সাইজ খাবেন চামিচটা সেই সাইজের নিয়ে দিয়ে দিবেন, চামিচটা ভরে ভরে হয়ে যাবে। আর এই যে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।